আমি সুমন চৌধুরী। আর আজকে তোমাদেরকে ইতিহাস, যে ইতিহাস বয়ে নিয়ে যাচ্ছে বহুদিন থেকে ইউরোপ। ব্রান পূর্ব ইউরোপের রোমানিয়ার প্রাচীন এক জনপদ, তবে বিখ্যাত না বলে বরং কুখ্যাত বলাই যায় জায়গাটিকে। কারণ পৃথিবীর অন্যতম প্রাচীন দুর্গের দেখা মেলে সেখানে। গা ছমছমে পরিবেশ, রোমানিয়ার নির্জন প্রান্তরের মধ্যে দাঁড়িয়ে থাকা দুর্গটির দরজায় কড়া নাড়তে দুবার ভাবতে বাধ্য করবে যে কোনো সাহসী ব্যক্তিকেও। কারণ ব্রানের এই দুর্গটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের স্বয়ং ড্রাকুলার নাম। কোনো গল্পের ড্রাকুলা নয়, বাস্তবের ভয়ঙ্কর ড্রাকুলার নাম। এককালে দুর্গটির বাসিন্দা ছিলেন অত্যাচারী শাসক তৃতীয় ভ্লাদ। নির্যাতনের নৃশংসতার জন্য যিনি পরিচিত ছিলেন ভ্লাদ দ্য ইম্পেরার নামেও। পঞ্চদশ শতাব্দীতে ওয়ালাচিয়া অঞ্চলে নিজের কুখ্যাত শাসন চালিয়েছিলেন ভ্লাদ। বাবার স্মৃতি নিজের মধ্যে বয়ে নিয়ে যেতেন। তেনার পিতার নাম ছিল ড্রাকুলা। তবে এতটাই নৃশংস ছিল ভ্লাদ যে সারা ইউরোপ তার অত্যাচারের কাহিনী মুখে মুখে ফিরত। কেমন ছিল ড্রাকুলা ভ্লাদের অত্যাচারের পদ্ধতি? যে কোনো অভিযুক্ত ব্যক্তির মলদ্বার বা জুনি দিয়ে প্রবেশ করিয়ে দেওয়া হতো শক্ত কাঠ বা ধাতুর একটি দণ্ড। কখনো বা তা হতো কর্কশ, কখনো বা হতো মসৃণ। যতক্ষণ না পর্যন্ত এই দণ্ডটি অভিযুক্তর মুখ, কাঁধ বা গলা দিয়ে বের হয়ে যেত, ততক্ষণ এই পর্ব চলত। চাপ দিয়ে প্রবেশ করিয়ে রাখত এবং ক্রমাগত চাপ দিয়েই যাওয়া হতো। কর্কশ দণ্ডের চাপে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ। কখনো কখনো আবার বীভৎস মজা পেত মসৃণ দণ্ড ব্যবহার করে, যার উপর দিয়ে দিকটি গোলাকার ছিল। অত্যাচারে দীর্ঘায়িত করার জন্য এই মসৃণ দণ্ডটি ব্যবহার করা হতো, কারণ এতে সঙ্গে সঙ্গে শরীরের ভিতরের অঙ্গগুলি বিনষ্ট হতো না। এক্ষেত্রে অভিযুক্ত মারা যাওয়ার জন্য বেশ কয়েক ঘন্টা, এমনকি কয়েক দিন অবধি সময় নিত, আর ওইভাবেই পড়ে থাকতো। শুধুমাত্র সাধারণ মানুষই নয়, যদি কখনো কোনো অভিজাত পরিবারের মানুষও তার বিরোধিতা করত, তাদের জন্য বজায় থাকতো একই সাজা। অকথ্য নির্যাতনের চলতো কারাগারে। রক্ত দেখতে ভালোবাসতেন ভ্লাদ, তার পিতার মতো। যদিও বিতর্কিতভাবে ভ্লাদের রক্তবিভাগ সম্পর্কে জানা থাকলেও তার পক্ষে ছিলেন পোপ দ্বিতীয় পায়াস। শুধু তাই নয়, কঠোরভাবে শাসন ব্যবস্থা পরিচালনার জন্য রোমানিয়ার জাতীয় নায়ক হিসাবেও প্রশংসিত হতেন তিনি। বলা হতো ভ্লাদ না থাকলে যুদ্ধের সময় আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পেত না ওই অঞ্চলটি। তাই তেনাকে দক্ষ শাসক হিসাবেও ধরা হতো। তবে মজার ব্যাপার এই, যারা অত্যাচারিতভাবে মারা গেছে, আজও ব্রানের ওই দুর্গের মধ্যে তাদের শব্দ শোনা যায়। এমনকি কেউ কেউ দাবি করেছে যে তারা নাকি ওই মানুষগুলোকে দেখেছে কখনো কখনো ওই অবস্থায়, অর্থাৎ ওই ঝুলন্ত, নৃশংসভাবে ঝুলন্ত অবস্থাতেও তাদেরকে দেখেছে। ইতিহাস যেমনটা আমাদেরকে বলে, তাতে পরিষ্কারভাবে বলতে পারা যায় যে ড্রাকুলা কোনো মানুষ বা কোনো পিশাচ বা কী, সেটার থেকে বড়, কখনো কখনো মানুষ তার নৃশংসতা দিয়ে পিশাচের থেকেও বেশি ভয়াবহ পিশাচ হয়ে ওঠে। তেমনই একটি উদাহরণ ছিল ভ্লাদ। আজকের প্রতিবেদনটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।